বাফুফের ডিসিপ্লিনারি কমিটিতে উঠছে চ্যালেঞ্জ কাপ ফাইনাল চলাকালীন স্মোকি উড়িয়ে মারার ঘটনা। অসঙ্গতি টাকার খুঁজবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দিকে। স্মোকি নিক্ষেপকারী তোফায়েল ও আলিফের কাছে এটি নিছকই আবেগ। তাদের দাবি উগ্র সমর্থক সারা বিশ্বেই আছে। মেহেদী নাইমের রিপোর্ট। বসুন্ধরা কিংস যদি ম্যাচ জেতার জন্য আমার যদি খুনাখুনি করতে, খুনাখুনি তো আমি আর করতে পারবো না। খুনাখুনির বাইরে যা করতে আমি। বসুন্ধরা কিংস অ্যারেনায় ঘড়ির কাঁটায় টিকটক টিকটক। আচমকা ৬২ মিনিটে বেশ কটি স্মোকি ছুড়ে মারে দর্শক। নাক মুখ চেপে ধরার পরও ধোঁয়ায় চোখ জ্বলাপোড়া করে তপু বর্মন সহ মোহামেডান বসুন্ধরার সব খেলোয়াড়ের। মিনিট ১৫ বন্ধ থাকে ম্যাচ। মোমেন্টাম হারায় সাদা কালোরা। ৭২ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থাকা মোহামেডান ম্যাচটা হারে ৩-১ গোলে। এই স্মোকি নিক্ষেপকারী দুজন হলেন তোফায়েল ও আলিফ। খেলা যোগের কাছে জানান অমনটা করার কারণ কি চিন্তা করে তখন ফ্ল্যাটটা মেরেছিলেন। আমাদের হোম ভেন্যু যেই বসুন্ধরা কিংস অ্যারেনা, আগে পরে মোহনবাগান আসছে, আমাদের হারাইতে পারে নাই। ওড়িশা আসছে, আমাদেরকে হারাতে পারে না। তো সাউথ এশিয়ার বিগ বিগ টিম আইসা এই মাঠে আমাদেরকে হারাতে পারে না। তো এক কথা এটা বলতে গেলে আমাদের জমিদারি ছিল। আমি ৫৫ মিনিট থেকে আমি এই চিন্তাটা করছি যে যদি ৬০ মিনিট পর্যন্ত আমরা কোনো গোল দিতে না পারি তাহলে আমি এই কাজটা করব। তো ৬২ মিনিটে তখন আমরা ফ্লেয়ারটা অ্যারেনার ভিতরে মারছি। তো ওটা মারার কারণে হয়তো মোহামেডান ক্লাবের প্লেয়ার অনেকজনেরই খেলার মোমেন্টাম নষ্ট হয়েছে। হাফ টাইমের পরে আমাদের এরকম একটা পরিকল্পনা হয়েছিল যে আমরা যদি স্মোক মারি, কথা হলো আমাদের এটা হোম গ্রাউন্ড, তো আমরা হোম গ্রাউন্ডে একটা অ্যাডভান্টেজ সবসময় সব ক্লাবই নিয়ে থাকে। ক্লাবকে নিয়ে ভক্তদের এমন উন্মাদনা দেশের প্রাণহীন ফুটবলে নতুন করে প্রাণ দিচ্ছে। যখন বসুন্ধরা কিংসে আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ আপনাকে ধরে যখন এইটা মারার জন্য, তখন আসলে কি একটু ভয় কাজ করছিল? আসলে আমার মধ্যে কোনো ভয় কাজ করে না। যদি আমাকে জেলে নিত আমার কোনো আই হ্যাভ ডাজন্ট ম্যাটার। এটা আমার কোনো, বসুন্ধরা যদি জিততো তাহলে আমার ১ মাস যদি জেলে রাখতো আমার কোনো কষ্ট থাকতো না। আমি জেলখানায় বসে বসে আমি এনজয় করতাম। তখন আইন শৃঙ্খলা আমাদের ধরেছিল, তো আমরা মাঠের বাইরে আমাদের নিয়ে গেছিলো। তো আমরা তারপর ১ গোল যখন আমরা আমরা যখন ১ গোলের জন্য ইকুয়ালাইজার হয় তখন আমরা আবার মাঠে ঢুকেছিলাম। ফিফার আন্তর্জাতিক ম্যাচে এ ধরনের স্মোকি নিয়ে প্রবেশ করার অনুমতি না থাকলেও ঘরোয়া ফুটবল ম্যাচে আছে। এই ঘটনার পর নড়ে চড়ে বসেছে বাফুফে। ডিসিপ্লিনারি কমিটিতে নিশ্চিতভাবেই উঠছে, তদন্তে শেষে আসবে সিদ্ধান্ত। বাফুফের ডিসিপ্লিনারি কমিটি শীঘ্রই সেটা নিয়ে তদন্তে নামছে এবং যদি কোনো কারণে এটা অসঙ্গতি পায় তবে বসুন্ধরা কিংস শাস্তি পেতেও পারে। এখনও কনফার্ম না সেটা। যদি পায় আপনার কারণে, সেজন্য আপনার মধ্যে কোনো কিছু গিল্টি ফিল হবে কিনা? দেখুন, এই যে আমরা যে কাজটা করেছি এটা আমরা আমাদের ক্লাবের প্রতি ভালোবাসা থেকে করেছি। তো আমরা এই কাজটা করাতে আমরা খেলার মোমেন্টামটাও চেঞ্জ করে ফেলেছি। আমরা এই ম্যাচটা জিতেছি মূলত আমরা এই কাজটা করার জন্যই। তো এটা গিল্টি ফিল করার কোনো বিষয় আমি অন্তত মনে করি না। এটা উড়ানোর সময় আমাদের চোখে অনেক সময় অনেক সমস্যা হয়। আবেগের বশে ভক্তদের এমন কাণ্ড ফুটবল বিশ্বে ঘটে অহরহ। তবে ফুটবলাররা ক্ষতিগ্রস্ত না হয় সেদিকটাতেও থাকতে হবে সতর্ক। তাই চলতি মৌসুমে ঘরোয়া লিগেও এমন স্মোকি নিয়ে মাঠে ঢোকা নিয়ে আসতে পারে নিষেধাজ্ঞা। মেহেদী নাইম, ৭১।